নোংরামোর চরম সীমায় তোকে যে একদিন দেখবো না, বিশ্বাস কর, এটা কিন্তু আমরা প্রথম থেকেই জানতাম। কারণ তুই হচ্ছিস মানে মানসিক শারীরিকভাবে আহ, অক্ষম একটি মহিলা। তোর মানসিকভাবেও তুই অক্ষম, শারীরিক থেকে নানান রকম ভালো কিছু ভাবা এটা তোর দ্বারা সম্ভব নয়। আর শারীরিকভাবেও অক্ষম, কারণ কোনো কিছুই ঠিকঠাক নেই। তো ভগবানের দান কি আর করবি বল, তোর তো হাতে কিছু নেই। কিন্তু সেটাকে যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, মানে সেটা তুই জানিস না। সেটা তোর মতন মেয়েদের পক্ষে জানা সম্ভবও নয়। না, আমি তোর চরিত্র নিয়ে কিছু বলবো না, কারণ সেই চরিত্রের চচ্চড়ি তুই করেই ফেলেছিস, সেটা সবাই ঘেটে ঘেটে এখন খাচ্ছে। সেটা তো আছেই, সেটা নিয়ে পরে বলছি। তোর যে মানে তোর দৃষ্টিভঙ্গি সেটা খারাপ। তুই কোনো মহিলার বল পুরুষের বল ভালো তুই দেখতে পারিস না, কাউকে না। আজকের অব্দি যতগুলো পুরুষকে নিয়ে তুই কথা বলেছিস, প্রত্যেকের তুই নতুন নতুন নাম দিয়েছিস। আর তোর বরকে নিয়ে নাম দিলে পরে তোর খুব গায়ে লেগে যায়, তাই না বল? তোর তো বাড়িতে একটা ওই আধল্যাংটা ছেলে ঘুরেই বেড়ায় সবসময়, মানে তোর বরটা। ওটা তো তোর ছেলে মনে হয় দেখলে পরে, ওটাকে আর তোর বর মনে হয় না এখন, কারণ ওর পাশে তোকে যথেষ্ট বয়স্ক মামা মনে হয়। তো হ্যাঁ, মামা মানে ওই মামা না, মানে মা মা মনে হয় আর কি, বুঝেছিস তো? পাশাপাশি দাঁড়ালে মনে হয় তোর ছেলে। তো যাই হোক, সেটাও বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা হচ্ছে তোর যে চারিত্রিক বৈশিষ্ট্যটাও এতটা খারাপ, বিশ্বাস কর আমরা তোকে দেখে প্রথমে বুঝতে পারিনি। কিন্তু যখন থেকে ওই জন্মদিনে যাওয়ার পর থেকে তোকে দেখতে আর চিনতে শুরু করলাম, তখন থেকে বুঝলাম যে বাবা, এই তো নোংরা, মানে নোংরার থেকেও নোংরা মহিলা। ওপরে সুন্দর একটা মুখোশ, একটা পোশাক পরে থাকলেই কি সে সুন্দর হয় রে? হয় না। তার ভেতরের চরিত্রটা দেখতে হয়, তার ভেতরে কি হচ্ছে সেইটা আগে দেখতে হয়। কি তুই দেখাচ্ছিস? তুই একটা ইনফ্লুয়েন্সার হয়ে তুই কি দেখাচ্ছিস বলতো? কি দিলি সমাজকে, তুই কি দিলি এগুলো? ছি 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 ছি, আমি শুধু ভাবি তোর পোষ্যটা যদি সত্যিকারের দু পেয়ালা পোষ্য হতো, মানে তোর ছেলে মেয়ে হতো, তাহলে তোকে দেখে কি শিখতো? তুই জয়ীকে নিয়ে বলতে বসেছিস যে সে ছোট থেকে এই দেখছে, বাবা মাকে ওই দেখছে সেই দেখছে, ডিপ্রেশনে দেখছে, ঝগড়াঝাটি দেখছে, মদ খাওয়া দেখছে, বিড়ি খাওয়া দেখছে, আর ঘুরে বেড়ানো দেখছে, আর মার এইসব নোংরামো পরকিয়া এই কিয়া সেই কিয়া দেখছে। তুই না বলছিলি কালকে জয়ীকে, জয়ীকে নিয়ে? আজকে তোর ওই পোষ্যটাকে তুই নিজের শারীরিক সুখ মেটানোর জন্য কোথায় রেখে কোথায় চলে গেছিলি? এটা তো প্রমাণিত, মিথ্যে তো নয়। আর যদি মিথ্যে হতো, তাহলে তুই সবার আগে কোর্ট কেস করতিস, চিৎকার চেঁচামেচি করতিস, হাল্লা মাচিয়ে দিতিস, যদি এটা মিথ্যে হতো। যেহেতু সত্যি, সেজন্য তুই মুখ খুলবি না। তুই মুখ একেবারে সেলোটেপ দিয়ে আটকে রেখে দিয়েছিস, কারণ এগুলো তোর বলার কোনো স্কোপই নাই, এগুলো সবই সত্যি। আর যারা এতদিন বলে এসেছিল যে এই কথাগুলো শোনানো দরকার, এইগুলোকে কেন এরকম ভাবে শোনানো হচ্ছে, এই গলার আওয়াজটা শুনেও কি আপনারা বুঝতে পারছেন না? নাকি আপনারা বুঝবেনই না, বোঝার চেষ্টাই করবেন না? আসলে আপনারা বোঝার চেষ্টা করবেন না, এটা হচ্ছে পাক্কা মোদ্দা কথা। তো যাই হোক, আপনারা ওকে সাপোর্ট করুন, গু চাটুন, আগামোতা চাটুন, যা খুশি করুন, বাবারে বাবা। সেই নিয়ে মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে একটা নোংরা মহিলাকে আপনারা দিনের পর দিন সাপোর্ট করছেন। সাপোর্ট করারও তো একটা জিনিস থাকে, একটা ভালো জিনিসকে সাপোর্ট করুন। সবকটারই তো বয়স হয়েছে। কি করতে কে সাপোর্ট করছেন? আপনারা দেখতে পাচ্ছেন না যে এই মহিলাটি আজকে যে ভাগ্নুর সাথে নোংরা খেলাটা প্রকাশ্যে নিয়ে এসছে, সেটাকেও আপনারা সাপোর্ট করবেন? সেটাকেও আপনাদের সাপোর্ট করতে হবে? কি ভালো লেগেছে, তুমি তো কন্টেন্ট দিয়ে দিচ্ছ, এইভাবেই গাড়ি চালানোটা শিখে নাও। ও কি শুধু গাড়ি চালানোটাই শেখার জন্য ভিডিওটা দিয়েছে? আপনারা নিজেরা বলুন তো একবার। কমেন্ট করবেন আমার কমেন্ট বক্সে এসে, ওকে যারা সাপোর্ট করেন আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আমি কথা দিলাম আপনাদেরকে কোনো রকম অসম্মান করব না, কারণ আমি কাউকে খুব একটা অসম্মান করি না। কিন্তু আপনাদেরকে আমি শুধু এইটুকুনি বলতে চাই, সত্যি কি শুধু চালানোর জন্যই ওর ভাগনাকে প্রয়োজন ছিল? ও কি পারতো না ওর ভাইজির কাছে শিখতে? আপনারা পরিষ্কারভাবে বলবেন, আপনাদের কাছে আমার এই প্রশ্নটা। ওর ওই ভাইজি, ভাগ্নি বলছি, ভাইজি, ওই যে পুকু নাকি, যে সে মানে লাইভ করে, দোকানে এসে লাইভ করে, নেল আর্ট করে দিয়ে যাচ্ছে, তো সেই মেয়েটার কাছ থেকে কেউ শিখতে পারতো না? সে তো সবসময় স্কুটি চালিয়েই ঘোরে, প্রথম দিন তো সেই চালানোটা শেখাচ্ছিল। তাহলে ওর কি উচিত ছিল না যে এটা আমি ওর কাছ থেকেই শিখি? ও যদি ভদ্র সভ্য মেয়ে হতো, ওর মধ্যে যদি কোনো নোংরা ইন্টেনশন না থাকতো, তাহলে ও কখনোই এই ভাগ্নেকে নিয়ে এই নোংরা খেলাটা ও খেলতো না, খেলতো না। প্রেম পীড়িত সবারই হয় জীবনে, হতেই পারে পরকিয়া, তার কারণ থাকতে হয়। ওর কি কারণ আছে বলুন তো আপনারা? ওর কি কারণ আছে যে ছেলের সঙ্গে তাকে নোংরা সম্পর্ক তৈরি করতে হয়েছে? আপনারা এখনো বিশ্বাস করেন যে ও এগুলো আমরা যারা ভিডিও করছে, যারা ভয়েস গুলো শোনাচ্ছে, সব মিথ্যে? হ্যাঁ, আমি এরেও ছাড়তে পারবো না, ওরেও ছাড়তে পারবো না, এই এসে জড়িয়ে ধরে চুম খাচ্ছে, এই আমায় ওই করছে, ডেসপারেট হয়ে গেছে। বাবা মা যদি বলে তাহলে কি করবি? বলুক, বলে বলুক, যে যা পারে বলুক। তারপরে ছেলেটাকে কতটা ডেসপারেট করে দিয়েছে ও, তার এই এই বয়সে ওকে তার নোংরা খেলায় মাতিয়ে দিয়ে। আপনারা এগুলো দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না, শুনতে পাচ্ছেন না? ওর শারীরিক চাহিদা আছে, ও করতেই পারে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কেন? সোশ্যাল মিডিয়ায় এগুলো ছড়ানোর কি কারণ? তুই কর, যা খুশি করগে, যা ঘরের মধ্যেই রাখ।
কিন্তু একটা বাচ্চা ছেলে, তার একটা ভবিষ্যৎ আছে, সেটাকে নষ্ট করে দিচ্ছে। ভাবুন তো একবার আপনারা। আর আপনারা সেটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। কি করছে, ও হো, করো করো, আরো করো, আমরা আছি, আমরা আছি। এই তো আপনাদের মতিগতি। আপনারা দেখতে পাননি কালকে? কালকে কি করছিল? গাড়ি চালানোটা কি করছিল? গায়ের ওপর দিয়ে, পিঠের ওপর দিয়ে একেবারে হামলে পড়ে মামিকে গাড়ি শেখাচ্ছে। আর ঘাড়ের কাছে এসে এসে একেবারে মুখ লাগিয়ে লাগিয়ে ক্যামেরা দেখছে। কেন? কি জন্য? মামি তো এগুলো একেবারে তৈরি করে ট্রেনিং দিয়েই বেরিয়েছে যে তুই মাঝে মধ্যেই আমার ঘাড়ের কাছে চলে আসবি, আমার পেছন থেকে হাত দিয়ে দিয়ে ধরবি। মামিকে একেবারে জড়িয়ে ধরে গাড়ি চালানো শেখাচ্ছে। আর মামির কোনো লজ্জা নেই। ও সুপ্রনাখার থেকেও অদম। সুপ্রনাখা তো নাকটা কেটে দিয়েছিল বোধহয়। আর এর তো কান, নাক, জিভ, ঠোঁট, চোখ সব কাটা। আর ও আবার অন্যকে তার কাটা বলে। হ্যাঁ, কাটা মহিলা। সত্যি বাবা, আমি অবাক হয়ে যাই। তুই অন্যকে নিয়ে পড়ে আছিস। হ্যাঁ, বিড়িমাসি ছাড়া তোর কোনো কন্টেন্ট জুটছে না? জুটছে না না? লজ্জাহীনা মেয়ে ছেলে। বিড়িমাসি 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 করে 10,000, 11,000, 15,000 করে এক একটাতে ভিউজ তুলছিস। সেই তো গু চেটে খাচ্ছিস তুই। তুই আবার বলিস কি করে? তুই আর তোর দর্শকরা বলে কি করে? এই যদি ভিডিও না দেয় এরা কি করে খাবে? এদের ভাতের হাঁড়ি কি করে উঠবে? তোর হবে, তোর বিরিয়ানি খাওয়া, 3 রকম মাছ খাওয়া, পোষ্যকে ইঞ্জেকশন দেওয়া, এসির হাওয়া খাওয়া হবে, চাদর নাইটি এসব তোলা হবে। এই তো গাড়ির চক্করে, এখন ভাগনোর চক্করে তো গাড়ি, এই সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। নাইটি তোলা বন্ধ হয়ে গেছে, চাদর তোলা বন্ধ হয়ে গেছে, গয়না তোলা বন্ধ হয়ে গেছে। কিছুই তো এখন সেরকম ভাবে নেই। আছে কি? নেই। এখন মত তো, এখন আমি ওপেন, এখন আমি আমার 2 চোখ খোলা, কান খোলা, মানে কাটা, সব কাটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আর আমাদের কেউ কিছু বলতে আসবে? আমার বাড়ির লোকজন ফু দিয়ে উড়িয়ে দেবো আমি। আমার এখন টাকা পয়সার অভাব নেই। আমি যেখানে খুশি সেখানে চলে যাব। আমার কথা সেদিনকে আমি বলেছিলাম যে এবার গাড়ি কেনা হয়ে গেছে, এবার শেখানোটাও দেখবে ভাগ্নে শেখাচ্ছে। দেখেছো, আমার তো ভিউজ হবে না, তোমরা আমাকে ভিউজ দেবে না, কিন্তু আমি যে কথাগুলো বলি সেগুলোই ঠিক হয়, সেগুলোই ঠিক হয়। ভাগ্নের উচিত ছিল না আগে মামাকে গাড়ি চালানোটা শেখাই? মামির কি প্রয়োজন গাড়ি চালানোর? গাড়ি শেখার কি প্রয়োজন মামির? এখান থেকে ওখান নাইটি পরে চলে যায় দোকানে। তো সেখানে মামির এত শখ কুটকুটানি কিসের? মানে স্কুটি চালানোর শেখার, স্কুটি কেনার প্রয়োজনটা তো মামার। এই যে কষ্ট করে দৌড়ে দৌড়ে ট্রেন ধরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে যায়, আবার সেই ট্রেনে আসে, আবার এই এতটা রাস্তা হেঁটে হেঁটে আসে। রাত্রিবেলা অনেক সময় হয়তো ভ্যানও পায় না, টোটোও পায় না, হাঁটতে হাঁটতে আসতে হয়। যদিও খুব একটা দূর না, তবুও খানিকটা তো দূর, 10 টাকা ভাড়া নেয় উঠলে পরে। তো সেখান থেকে সেই কষ্ট করে 10 ঘন্টা 8 ঘন্টা দাঁড়িয়ে থেকে মানুষটা আসে। তাহলে আগে আমার মামাকে শেখানো দরকার। বুধবার দেখে ছুটির দিন আমি সকাল থেকে এসে আগে মামাকে শেখাই। না, আমার গাড়ি, আমার গাড়ি, আমার ভাগ্নে, আমার ভাগ্নে করতে করতে মামি একেবারে ল্যাচ তুলে, মানে কাপড় তুলে উঠে পড়লো স্কুটি শিখতে। মনে হচ্ছে না আপনাদের যে না, কেন এটা তো দরকার আগে ওর বরের? ওর কি প্রয়োজন? ও স্কুটি করে কোথায় যাবে? না করে বাজার, না করে মুদিখানার মাল আনা, না করে কিছু। মুদিখানার মাল তো ননদের বরের দোকান থেকেই চলে আসে। তার বাড়ির লোক, তার তার দোকানের লোকজনই দিয়ে যায়, বা জামাই এসে দিয়ে যায়। সেটাও তো করতে হয় না। না যায় শ্বশুর শাশুড়ির জন্য জল আনতে, কিছুই করে না, না ওষুধ আনতে, কোনোটাই করে না। তো মামির হঠাৎ এত কেন গাড়ি চালানোর শখ হলো? হ্যাঁ, যখন তখন একটু পুটুক করে বেরিয়ে পড়বে। হ্যাঁ, এই পথ যদি না শেষ হয়, উফ, তোদের জীবনেও শেষ হবে না, কারণ তোদের একটু কুটকুটানিটা বেশি তো। মামির কুটকুটানি বলে কথা। হ্যাঁ, রাধা কৃষ্ণের সাথে তুলনা করলে তো আবার মানে খুব খারাপ জায়গায় নিয়ে যাওয়া হবে, তাই না? ওরা সব ঠাকুর দেবতা, ওদের নিয়ে কথা বললে পরে হবে না। তো তাদের দেখে দেখে তাদের কথাটা একবার ভাবো, কি না করতো রাধাকৃষ্ণ। আর মামি, হ্যাঁ, ওনারা হচ্ছেন ভগবান, আর এনারা হচ্ছে শয়তান। এনারা 3 গুণ ওপর দিয়ে যায়। বুঝতে পেরেছো? সেই মামি বয়সে বড় ছিল ওখানে কৃষ্ণেরও, এখানেও মামি বড়। আর মামির মাথায় দিমাগটাও একেবারে লাল বাত্তি জ্বালানো। তো সেই লাল বাত্তি জ্বালা মামি কি করবে বলো? ভাগ্নেকে একেবারে ড্যাসপারেট করে দিয়েছে, ড্যাসপারেট। বুঝতে পারছো? হ্যাঁ, ভাগ্নের আবার রাগ হয়, কেন ওর সাথে ছবি দিয়েছো, কেন ওর সাথে ডিপি লাগিয়েছো, কেন এই করেছো। মামা কোনো ভূমিকা মামির জীবনে আর আসতে দেবে না ভাগ্নে। কতটা নচ্ছার মেয়ে ছেলে হলে একটা ছোট বাচ্চা ছেলে, যাকে ছেলে মেয়ের মতন করে মামা মামিরা মানুষ করে। কত বাচ্চা আছে মামা মামির কাছেই মানুষ হয়, যার ধরো জন্মের সময় মা মারা যায়, বা কোনো সময় দেখে যায় বাবা ছেড়ে দিয়ে চলে গেছে, তারা কিন্তু মামা মামির কাছেই মানুষ হয়। হ্যাঁ, মামা মামিকেই মা বাবার মতন সম্মান করে, ভালোবাসে। আর এইখানে দেখো তুমি মামিকে কি ভাবছে সে। তো একটু তো শরম কর রে, একটু তো শরম কর। হ্যাঁ, তোর শ্বশুর শাশুড়ির কানে কি আজ পর্যন্ত যায়নি তোর এই নোংরামোর কথাগুলো? তারা কি চোখে কিচ্ছু দেখেনি? তোর বর তো দেখেছে, এটা একদম 100% শিওর, নাহলে তোকে হিনাল বললো কেন?
নিশ্চয়ই তার চোখে কিছু পড়েছে। তোর তোর ভয়েস ইয়েতে শুনলাম যে তোর বরের মানে তুই কিছু ডিলিট করে দিচ্ছিস, যেটা তোর বর আবার তোর ফোন দেখে, কিছু ঘাটাঘাটি করে দেখে। তো সে তো নিশ্চয়ই এতদিনে সব জেনে গেছে, তারপরেও তার মুখ করে লাগিয়ে দিয়েছিস একেবারে। তো যাই হোক, সে লাগিয়ে দিল দিল, কিন্তু এই যে বাচ্চা ছেলেটার বাবা মা, তারা কিছু জানতে পারছে না, তারা কিছু বুঝতে পারছে না, নাকি তারাও ছেলেটাকে লেলিয়ে দিয়েছে তোর পেছনে, যে এর এখন প্রচুর পয়সা, আমার ছেলে তো জীবনে কিছু করতে টরতে পারবে না, চাকরি বাকরি পাবে না, আর পড়াশোনাও সেরকম কিছুই জানে না, তা চলো এর পেছনে পেছনেই ঘুরুক, এ তো আর কদিন, এর এই বাবা মা আর কদিন, তারপরে মানে কি বলে এটা, ভেরু, তারপরেই ভেরুটার উপরে অত্যাচার করে 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 শেষ করে দেবে, দিয়ে এই পুরো বাড়ি আমার ছেলের, এইটাই ভাবছে মনে হয় তাই। আর ভেরুটাকে না হলে ওই একটা ঘরে খাবার দাবার দিয়ে বসিয়ে রেখে দেবে, কারণ ভেরু তো আর কয়েকদিন বাদে কোমর নিয়ে দাঁড়াতে পারবে না, এটা ওরই কথা ছিল, যে আর কতদিনই বা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করবে বলো, তা কদিন বাদেই তো বসে পড়বে, আর ভেরুকে সকাল থেকে উঠেই দোকানে পাঠিয়ে দেবে, বাসি কাজকর্ম সেরে বলে যাও দোকানে চলে যাও, আর এদিকে ভাগ্নে আয়েসের পর আয়েস, আয়েসের পর আয়েস করবে। তো সেই কারণে বলছি যে এত নোংরা ফ্যামিলিও তো দেখা যায় না, এ তো পুরো নোংরা ফ্যামিলি, সবকিছু দেখে শুনেও চোখ বন্ধ করে বসে আছে। আর এর যবে থেকে এটাকে ফোরকাস্ট হয়ে গেছে ভগ্নুর ব্যাপারটা, তবে থেকে বেশি করে করে বেশি করে করে দেখাচ্ছে। নির্লজ্জ বেহায়া মহিলা একটা, নির্লজ্জ বেহায়া। আর অন্য কোনো ব্যাপারে, নিজের ব্যাপারে মুখ বন্ধ, আর অন্য কোনো কারোর ব্যাপার হবে ব্যাস একেবারে ঝাঁপিয়ে লাপিয়ে পড়বে, এ ওই করেছে, ও তাই করেছে, যা জীবনে চোখে কোনোদিন দেখেনি সেটা নিয়েই লোকের 3-4টে করে ভিডিও করে ইনকাম করেছে। এমন ঝাঁটা খেগো মহিলা এটা, কণিকাদেরকে তো একদম শেষ করে দিয়েছে। আজকে দেখ তোর পরিণতিটা কোথায় এসে হাজির হয়েছিস। কণিকার জীবনে মানে সাহস হবে না এরকম ভাবে তোর মতন খুল্লা এরকম নোংরামো করার। এমনিতে তো মেয়েটা করেই না, প্রশ্নই নেই, তার উপরে যদিও কোনো কিছু করতো, তোর মতন এইরকম খুল্লা ঘুরে বেড়ানো ওর সাহসেও কুলাতো না। কারণ কোথায় ভাসুর দেখবে, কোথায় ভাসুরের বন্ধু বান্ধব দেখবে, শাশুড়ি আছে, পাড়ার লোকজন আছে, এইটুকু তো তার মানে শিক্ষা যোগ্যতা আছে, হয়তো তোর মতন BA MA পাস নয়, কিন্তু সেইটুকুনি তার বুদ্ধি, তার সম্মান, তার লজ্জা আছে। আর তাকে নিয়ে তুই নোংরা 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 কথা বলেছিস। হ্যাঁ, যৌবন এডিট, তুই এখন কি এডিট করছিস? গাড়ির এডিট করা শিখছিস নাকি? গাড়ির এডিট করতে বেরিয়েছিস? ওহ মাইরি বলছিস, যতবার ভাগ্নু বলছে বাড়ি যাবি, বাড়ি যাবে, বাড়ির দিকে যাবে, কারণ ও তো বাড়ি ছাড়া থাকতে পারছে না, কতক্ষণ পেছনে বসে এরম 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 করবে বল, কতক্ষণ ওর জার্কিং সহ্য করবে। আর সেই জন্য বারবার বলছে বাড়ি যাবে, বাড়ির দিকে যাবে, বাড়ির রাস্তায় যাবে। মা আমি বাড়ির রাস্তায় যায় না, দাঁড়া আগে একটু লোককে জ্বালিয়ে নি, ওইটাই তো তোর মানে টেন্ডেন্সি ছিল, দাঁড়া লোককে আর একটুখানি কন্টেন্ট দিয়ে নি, কন্টেন্ট দিচ্ছি, আর ধর 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 আমার চলতে পারছি না, ধর 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 বন্ধ করে দিচ্ছি, আরে যত ধরবে তত তো মামির পিঠের ওপর উঠে বসতে পারবে। আর মামি তো একেবারে নাকের ফুটোতে একটা মাছি ঢুকিয়ে দিচ্ছে, তাও না মামি কিন্তু নামছে না গাড়ি থেকে। ওরে বাবা রে বাবা, নাক চুলকায় চোখ চুলকায় সেটা আবার পেছন থেকে বলছে, একবার নাক চুলকায়, একবার মাথা মুখ চুলকায়, হ্যাঁ তো চুলকাবেই, ও চুলকাচ্ছে তো সব জায়গায়, কিন্তু কি করবে বলো, কি করবে? তো ও যেখানটা হাত দিতে পারছে সেখানটা চুলকে নিচ্ছে, আচ্ছা নাকের ফুটো উনি বারে বিরম করে করে চলছে একেবারে নাক নিয়ে, বাপরে বাপ, সত্যি কথা। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা তো অনেক, সবই তো বড় কথা, ছোট কথা কোনটা আমি সেটা আজ পর্যন্ত খুঁজে পেলাম না। হ্যাঁ, কি নির্লজ্জ, কি নির্লজ্জ, কেন রে ভাই, ভাইজির কাছ থেকে তুই শিখতে পারতিস, তোর ভাগ্নেকেই দরকার পড়ে গাড়ি চালানো শিখতে, না? ওই মেয়েটাও তো তোকে সুন্দর করে শিখিয়ে দিতে পারতো। না, তোমার তো হবে না, তোমার তো গুড টাচে হবে না, তোমার ব্যাড টাচই লাগবে। মামির আবার গুড টাচে হয় না, না, ভাগ্নি তো গুড টাচ দিত, সেটা কি করে সহ্য হবে মামির? মামির অলওয়েজ ব্যাড টাচ, ব্যাড টাচ। মামি তুই পুরো ময়ে ময়ে মাইরি বলছি, বিশ্বাস কর, তোকে যে ময়ে ময়ে বলা হতো না, একদম পারফেক্ট বলা হতো, পারফেক্ট ছিলি তুই ময়ে ময়ের জন্য। ইস, রাম 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 রাম, তুই আবার বলছিস এরেও সারতে পারবো না, অরেও সারতে পারবো না। এরে সারলে তো সম্পত্তি যাবে, আর ওরে চাললে তো দৈহিক সুখটা চলে যাবে। তুই কোন দিকে যাবি বল? এদিকে সম্পত্তির সুখ, আর ওদিকে হচ্ছে শারীরিক সুখ, দুটোর এই চাই তোর, তোর তো দুটোর এই চাই, কি করবি আর বল? দুমুখো হয়েই ঘুরে বেড়াবি তুই সবসময়, হচ্ছিস দুমুখো, বুঝেছিস তো? দুমুখোরা হচ্ছে মারাত্মক বদমাইশ হয়। এই ম্যান্ডি চেটে চেটে তুই আর কতদিন বল, একঘেয়ে হয়ে যাচ্ছে না? এই যে তুই রোজ রোজ ম্যান্ডিকে নিয়ে বসছিস, কি হচ্ছে তাতে? কি তোর দুটো পয়সা হচ্ছে, ওই পয়সা তুই খেতে পড়তে শুতে পাবি, সব বেরিয়ে যাবে তোর, কারণ তুই ভালো কিছু বলে ভিডিও করিস না, অলওয়েজ খারাপ, অলওয়েজ খারাপ। জয়ীকে নিয়ে দিন রাত্রির বাজে কথা বলছিস, অথচ জয়ীর ফটো তুই তোর পার্সের মধ্যে রেখে দিতিস, ভেবে দেখ। তো যাই হোক, এই এত কিছু দেখার পর না, সত্যি বলছি, তোকে দেখতে ঘেন্নাই লাগে এখন, বিশ্বাস কর। আর এখন তো দোকানটা হয়ে গেছে তোর একেবারে আহা স্বর্গ, দোকানটা পেয়ে ওখানে যে কি কি কাজ না করছিস, বাবারে বাবা, দোকানে তো একটা লোকও আসে না, কোনো লোক আসে না, আসলে দোকানের জিনিসগুলো কমতো, কোনোদিন কমে না। আজ পর্যন্ত দোকানে নতুন মাল ঢোকাতে দেখেছো তোমরা?
কেউ দেখোনি, কারণ আসেই নি তো দোকানে, জিনিস তো কমেই না, তবে আনবে কি নতুন জিনিস বলো একবার? আনে না, আনলে দেখাতো না, দেখাতো, আনে না, কারণ ওইগুলো যে ঝুলিয়েছে, ওই যে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে, সেই সানসিল্ক, তারপর হচ্ছে মাথার কালার করার ওইগুলো সামনের দিকে যেগুলো দেখতে পাও, ওগুলো প্রথম দিন দোকান উদ্বোধনের দিন থেকে ঝুলছে গলায় দড়ি দিয়ে। ওদের আর পোস্টমর্টম হয় না, মানে কেউ কিনতেও আসে না। ও নিজেই মাঝে মধ্যে ছিঁড়ে নিয়ে গিয়ে শ্যাম্পু করে আর মাথায় কালার করে, বুঝেছো? ও আবার আমাকে বলতো আলকাতরা দিই নাকি আমি মাথায় কালার করি। ও যে নিজেও করে, কিন্তু সে ভিডিওতেও আমরা দেখে নিয়েছি, ও নিজেও মাথায় কালার করে। যেদিনকে মাথা ফাটলো সেদিনকেই দেখে নিয়েছি। লোককে বলার সময় ভাবিস না, না ভাবিস না। শুধু আমি একটা দিনের জন্য অপেক্ষা করছি, গীতা দি আর আমাকে যা যা বলেছিস, সবাইকে নিয়ে যা যা বলেছিস সেগুলো তো ঘটে গেছেই তোর জীবনে। এখন শুধু আমার আর গীতা দিকে নিয়ে বলা কথাগুলো তোর জীবনে কবে খাটবে সেটাই ভাবি। মানুষকে নিয়ে বলিস যখন, ভাবিস না, না তাদের চোখের জলগুলো যখন পড়ে তখন ভাবিস না, না আজকে দেখ তোর পরিণতি, সবাই লাঠিয়াটা মারছে, সবাই লাঠিয়াটা মারছে। লাঠি কে গো কপাল তোর? আর এর থেকে ভালো কিছু তো নেই কপালে। কারণ কোনো মানুষকে তুই ভালো বলিস নি আজ পর্যন্ত। নিজে চিন্তা করে বলতো যে কোনো একজন মানুষকে তুই ভালো বলেছিস? ওই বড় চ্যানেলকে নিয়ে পর্যন্ত লাস্টে ভিডিওটা কি করলি? একদম পুরো তোর নিজের যে ভেতরের যেগুলো সেগুলোই বার করে দিলি। আর কোনোদিন কোনো বড় চ্যানেলকে নিয়ে ভিডিও করতে পারবি না। দেখেছিস তো তোর পরিণতি? কারণ তুই হচ্ছিস এমন একটা হতচ্ছাড়ি মেয়ে ছেলে যে জীবনে কাউকে ভালোবাসতে পারিসনি নিজেকে ছাড়া। এখন ওই যে ভাগ্নু ভাগ্নু প্রেম দেখাচ্ছিস, সেটাও তোর নিজের জন্য, তোর নিজের শারীরিক সুখ মেটানোর জন্য। তুই ভাগ্নুকে ভালোবাসিস না, কারণ তুই তোর বরকেই ভালোবাসিস না, তুই ভাগ্নুকেও ভালোবাসিস না। যে নিজের বরকেই ভালোবাসে না সে অন্য কাউকে ভালোবাসতে পারে? কখনো পারে কি? পারে না। তো তুই ওকেও ভালোবাসিস না, ওর থেকে যেটা প্রয়োজন তোর তুই শুধু সেটা মিটিয়ে নিচ্ছিস ওকে দিয়ে। একটা সময় ও তোকে ছেড়ে দিয়ে চলে যাবে। ওই যে বলছিস না 6 বছর বাদে বিয়ে দেবো, 6 বছর বাদে বিয়ে দেবো, 6 বছর বাদে তোরই তো নিজের আর কোনো প্রয়োজন পড়বে না। তখন ওর বিয়ে হলেই বা কি আর না হলেই বা কি? সে তুই জামা কাপড় ছেড়ে হা হা করে প্যান্ডেলে গিয়ে দাঁড়িয়ে কাঁদলেও কিছু হবে না, আর ঘরের কোণে থেকে চোখ মুছলেও কিছু হবে না। তুই সেটা খুব ভালো করে জানিস। আজ 6 বছর বাদে তোর বয়স কত হবে? 37এই তো আটকে থাকলি, আর 37-এর সাথে 6 বছর যোগ করলেও কত হয় ভাব না। তারপরে আর মেয়ের বয়সের কি থাকে? তারপরে আর কি থাকবে? হ্যাঁ, আর তোর ওই কথা, ও সব ছাতার মাথা। অসভ্য মেয়ে ছেলে। বলিস কি করে এইসব কথাগুলো যে ওর বিয়ে হলে পরে আমি একেবারে জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে কাঁদবো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে? আর ওইসবের সময় উলা ফুলা চিৎকার করে কেঁদেছিস? বলিস কি করে লোকের কাছে? করেছিস বলেই তো বলেছিস। সেই বেলা মুখে একেবারে পুরো জিপ লক করে দিয়ে বসে আছিস, তাই না? সেই বেলা তোর মুখ থেকে উত্তর বেরোচ্ছে না, কারণ সত্যি কথা। এগুলো যদি সবাই মিলে মিথ্যে কথা বলতাম আমরা, তুই সবার নামে কেস করে দিতিস। বুঝেছিস হতচ্ছাড়ি? আর যারা যেগুলো ওকে সাপোর্ট করে তাদেরও বলছি যে আজকে যদি আমরা সবাই এতজন মানুষ ওকে নিয়ে ভিডিও করছি, এগুলো যদি মিথ্যে হতো ছেড়ে দিত? আজকে আমি আপনাদের নামে বলবো এইসব কথাগুলো, আপনারা আমাকে ছেড়ে দেবেন? আমাদেরকে ছেড়ে দেবেন? যারা যারা ওকে নিয়ে ভিডিও করে তাদেরকে আপনারা ছেড়ে দিতেন? সঙ্গে সঙ্গে হয় বসে পড়ে তার প্রতিবাদ করতেন, আর না হলে থানা কোর্ট কেস করে দিতেন যে এই দেখুন আমার নামে এই সমস্ত কথা বলছে, আমার পরিবার নিয়ে এই সমস্ত কথা বলছে। ছেড়ে দিতেন আপনারা? সরাসরি সবাই ভাগ্নে 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 করে বলছে, তাহলে ছেড়ে দিত? কখনো দিত না, কারণ ও এগুলোই করেছে, এগুলো সত্যি এবং সত্যি। আর আপনারা ওকে সাপোর্ট করেন এখনো পর্যন্ত। আপনারা না জানি ভাগ্নে ছাড়া আর কার কার সাথে কি কি করে বেড়ান, তার জন্য ওকে সাপোর্ট করেন। লজ্জাও লাগে না? হ্যাঁ, সব জানছেন, সব বুঝছেন, তারপরেও ওকে নিয়ে সাপোর্ট, ওকে নিয়ে ভিডিও। বাবা রে বাবা, সত্যি করে পেন্নাম আপনাদেরকে। লজ্জাও করে না? হ্যাঁ, আপনাদের লজ্জাও করে না? এত ভিউজ হচ্ছে কি করে ওর? ভিউজ হচ্ছে তার কারণ নোংরামো দেখতে মানুষ ভালোবাসে বলে। আর ও পেয়ে গেছে হাতে একেবারে ব্রহ্মাস্ত্র। নে আমার ভাগ্নেকে নিয়ে বলেছিস তো, এবার আমি খুললাম খুলনা করবো। সবাই তো জেনে গেছে। আর ভাগ্নেও বলে দিয়েছে, জানলে জানুক, বাবা মা জানলে জানুক, আমার কিছু যায় আসে না। আর মামি তো বলে দিয়েছে আমি ওরে ডেসপারেট করে দিয়েছি আমার মতন। ব্যাস, কোনো অসুবিধা নেই। দোকান কাটা চোখ কান কাটা সব লাপিয়ে নেমে পড়েছে ময়দানে। এরপরে আরো কি কিনা আমাদের দেখতে হয় দেখুন। কাল তো ঘাড়ে ওটা দেখেছি, পিঠে ওটা দেখেছি। এরপরে আরো কি কিনা দেখতে হয়, অনেক কিছুই দেখতে পাবেন সবাই আপনারা, সাথে আমিও। তো চলুন আপনাদেরকে শুভ কামনা জানাই। আরো কিছু দেখার আপনারা অপেক্ষা করে আছেন। আপনারা তো ওই দেখে দেখেই নিজেরা ভগবান কি জানি কি সুখ মেটান, আপনারাই জানেন। আমাদের গা জ্বলে যায় দেখলে, বুঝেছেন? আমাদের ওকে দেখলেই গা জ্বলে যায়। ওর কর্মকাণ্ড তো আরো বড় ব্যাপার। ওকে দেখলেই কেমন যেন একটা গার মধ্যে জ্বলতে শুরু করে। বিড়িমাসি তার কাটা, বিড়িমাসি তার কাটা, ছেমড়ি, এই ওই তাদের বেচেই তো তুই খাচ্ছিস, তো তাদের আবার অপমান করিস কি করে? মা লক্ষ্মী ভাব, অন্নপূর্ণা ভাব ওদেরকে। কারণ তোর ঘরে এই যে এত ভিউজ হচ্ছে, এই যে মাসে 1 লাখ টাকা ঢুকবে, সে তো ওই বিড়িমাসির জন্যই ঢুকছে। পায়ে হাত দিয়ে প্রণাম করে নিবি রাত্রিবেলা শোয়ার সময় বিড়িমাসিকে। আগে মন্দিরা কণিকাকে করেছিলি, এখন মন্দিরাকে কর। মন্দিরের বাড়ির প্রত্যেকটা লোককে রোজ দিনে সকালবেলা উঠে প্রণাম করে তারপর শুবি। রাত্রিবেলা প্রণাম করবি, তারপর শুবি, কারণ ওরাই তো তোর এখন ফুটতে
তীর প্রাণ ঘরের মাঠের মেন কাণ্ডারি, ওদের ভাঙিয়ে ভাঙিয়ে চেটে চেটে খাচ্ছিস, আর ঘরে পয়সা ঢুকছে 10,000, 12,000, 15,000 ভিউজ। কাদেরকে নিয়ে করছিস? আবার তোকে নিয়ে যারা ভিডিও করে তাদেরকে আবার সাপ অভিশাপ দিস। হ্যাঁ, থাবড়া একদম উল্টো হাতে মারতে হয়, আর কিচ্ছু না। বলবি আর ঠাস, বলবি আর ঠাস। এই হচ্ছে তোর হচ্ছে উপযুক্ত কাজ। চলো বন্ধুরা, এখানে শেষ করলাম, টাটা।